তিনটা গুণ লাগবো, তিনটা গুণ যার আছে আমি সেই ছেলেকে বিয়ে করবো। গরিব হলে অসুবিধা নাই, কালো হলে অসুবিধা নাই, বাইতে হলে অসুবিধা নাই, তিনটা গুণ লাগবো। তিনটা গুণ কিতা কও? এক নম্বর হইল আমার যে ছেলে বিয়ে করবে তার প্রথম নম্বর শর্ত হলো প্রত্যেক রাত্রে ঘুমানোর আগে এক কতম কোরআন পড়তে হবে। ঘুমে তুললিস মনে হয়, সুবহানাল্লাহ জোরে কর না কেন? 2 নম্বর শর্ত হইল আমরা যে বিয়ে করব প্রত্যেক রাত সারা রাত দাঁড়ায়া নফল নামাজ পড়তে হবে। 3 নম্বর শর্ত হলো সারা জীবন সারা বছর নফল রোজা রাখতে হবে। কি বলেন, মেয়ের রুচি খারাপ না বালা? খালি বালা নি, শুধু বালা না আর বেশি বালা? বালার মধ্যে বালা, কথা ঠিক কিনা? আর আমরা সমাজের মেয়েদের রুচি আল্লাহু আকবার, একটু কইতাম নি না আপনারা কষ্ট পাইবেন। মোবাইলটা হাত লইছে, মোবাইলটা হাত লইয়া, হ্যালো দুলাভাই আমি সকিনা আপনার শালি, তখন আমি শুনছি আপনারা নাকি আমার জন্য পাত্র খুঁজতেছেন। বলে হ্যাঁ দুলাভাই, আমার কিন্তু 3টা শর্ত আছে, 3টা গুণ আছে, 3টা গুণ লাগবো। 3টা গুণ কিতা কও? ওই 1 নম্বর গুণ হইল আমার জন্য যে ছেলে দেখবেন এই ছেলের মাথার কাটিংটা হতে হবে সাকিব খানের মতো। কথা কোনা মিশা কথা কইছে ঠিক কিনা? 2 নম্বর গুণ হইল ছেলের বডির ফিগারটা হইতে হবে শাহরুখ খানের মতো। আর 3 নম্বরটার না হইলই নয়, এটা হইল মোটরসাইকেল তখন লাগবো, মোটরসাইকেল যেন আমার সারা এলাকা সারা দেশে ঘুরাইতে পারে। কথা কোনা কথা কন, এটা আমরা সমাজের মেয়েদের রুচি, মাজুর ঠিক কিনা? তবে আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে মেয়ে ইসলামিক শিক্ষার মাধ্যমে, দিনী শিক্ষার মাধ্যমে বড় হয়েছে, ভদ্র ফ্যামিলিতে পর্দাশীল ফ্যামিলিতে বড় হয়েছে, এই মেয়ের রুচি হতো খারাপ হওয়ার কথা না। কথা ঠিক কিনা ভাইয়ার আমার? এই জন্য যদি গিয়া কর মাগো তোর জন্য একটা ফাতরা দেখছি গো মা, ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায়, মাত্র শিক্ষকতা করে, এমনি না 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 উজুর না উজুর না উজুর উজুর না, কথা কন। এই লেগে আমি একটা করা কথা কয়ালাই, কষ্ট নিয়ে না। এটা হইলো আমি বলি যারা বলে উজুর দরকার না, উজুর না উজুর না উজুর, নাক ছিটকায়, এরা রুসুর মধ্যে শয়তান প্রসাব করছে। কথা কন। এবার একজন উঠে গেছে গা, এতে চাইতেছে আমি উঠে যেত গা, গেলে সুবিধা। ভাইয়ার আমার, এখন এই অবস্থা, একজন আল্লাহওয়ালা আপনারা কি বলে, এই আল্লাহ রসুল বলেন ঠিক আছে পিছনে বসো দেখি আমার সাহাবীদের মধ্যে 3টা গুণের কেউ আছে কিনা। সাহাবায়ে কেরাম তোমরা যারা যারা বিয়ে করো না সামনে আসো, সামনে আইসে। যারা যারা বিয়ে করছো না দাঁড়াও, নজন না দাঁড়াও, নজন না দাঁড়াইছে। নজনদের সাথে কিছু মুরব্বী থাকে না, হারো গেছে বিয়ে করতো। আল্লাহ রসুল বলে আমি তো করলাম তাই তো নজওয়ানরা, তা আপনারা দাঁড়াচ্ছে কে লেগে খুজুর কম যদি লাগিয়ে যায় বিয়ে তো আর না যায় না, ঠিক কিনা? রসুল বলে না 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 না, মুরব্বীরা বসে, নজওয়ানরা দাঁড়াও। দাঁড়াইছে। এখন এই অবস্থা বলেন তোমরা কি বিয়ে করতে চাও? হুজুর আমরা তো বিয়ে করতে মন চাই ঠিক, কিন্তু আমরা তো গরিব সাহাবি, একবেলা খাইলে 3 দিন খাই না, 5 দিন উপোস থাকি, আমরা তো টিয়া অবশ্যই না, আমরা বিয়ে করতাম তো সাহসই পাই না। টিয়া অবশ্যই লাগতো না, 3টা গুণ থাক লইব। কটা গুণ? কথা কটা গুণ? 1 নম্বর গুণ ওই যে বলছিলাম যে সারা রাত প্রত্যেক রাত্রে 1 খতম কোরআন পড়তে হবে। 2 নম্বরে সারা রাত নামাজ পড়তে হবে। 3 নম্বরে সারা বছর নফল রোজা রাখতে হবে। 3টা শর্ত যার আছে দাঁড়ায় থাকো, আর যার নাই বসে যাও কইতে দিরি। হ্যাঁ, সব মাথার মধ্যে হাত দিয়ে বয়ে গেছে, টাটা বসে আমরা কখনো বিয়ে শাদী নাই। আল্লাহ রহমত না দিল ভাইয়ের আমার। এখন এই অবস্থা দেখা যায়, আল্লাহ রসুল বলেন ঠিক আছে তোমাদের মধ্যে 3টা গুণে 1টা গুণ কেউ নাই? না ওজোর আমরা নাই। এমনি চাই দেখে ওই কোনার মধ্যে একবার দেখা রয়েছে, কাইলে বেটা বাইতে বেটা একবার কঙ্কালের মতো চল দিয়া, কথা বুঝছেন? আর কি যে একটা অবস্থা এখন দেখা যায় এই লোকটা সাহাবী তুমি বসো না কেন? হুজুর আমি কেড়ে বইতাম, এই 3টা গুণ তো আমার মধ্যে আছে ইনশাল্লাহ। সুবহানাল্লাহ না? আল্লাহ রসুল কয় আমি জানি রে আমার সাহাবায়ে কেরাম মিথ্যা কথা কয় না, আমি জানি আমার সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলে না। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো আমরা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানি। কথা বলা, সাহাবায়ে কেরামকে মিয়ারে হক মানি। সাহাবায়ে কেরামকে যারা সত্যের মাপকাঠি না মানে এরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত হতে পারবে না। আসো তোমার সঙ্গে আজকে সুন্দর বিয়ে হবে। আল্লাহ রসুল ছেলেকে ডাকছে, মেয়েকে ডাকছে, ডাইকে মাগরিবের নামাজের পরে রসুল নিজের বরকতি জবান দিয়ে বিয়া করাইছে। যা বলিও বাড়ির যা, এমন একজন মহান ব্যক্তি বিয়া করাইছে আল্লাহর পরে যার সম্মান। সুবহানাল্লাহ না? এবার বলিও বাড়ির যেমন কত আনন্দ, কত খুশি, কত স্বপ্ন।
গরিব বেড়া কাইলে বেড়া, হ্যাঁ সুন্দর বউ হয়ে নিছি। এই অবস্থা যখন বাড়ির দিকে গেল, বাড়ির সামনে গিয়ে দাঁড়াইছে দরজার সামনে। দরজার সামনে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে একটা পা গরুর ভিতরে দিছে, আর একটা পা এখনো বাইরে আছে। এমনি শুনে মদিনার মসজিদ থেকে এশার আজান শোনা যায়। এমনি বলে, ও আমার ওয়াইফ, এটি আমার খেজুর বাঙ্গা ঘর, খেজুর কুড়ে ঘর, খেজুর পাতার ছাউনি, খেজুর গাছের বেড়া, বাঙ্গা ঘর, এখানে বসো। আমি ঘরে ঢুকলাম না, বের হয়ে গেলাম। কেন? তোমার আল্লাহ ডাক দিয়ে লাগছে। কে ডাক দিছে? আল্লাহ ডাক দিছে। দৌড়ায় মসজিদে গেছে গা। মসজিদে গিয়ে এক তাকবীরুল্লাহর সাথে এশার নামাজ আদায় করে সুন্নত করে বিতির ভরে ঘরের সামনে আইসে। আসসালামু আলাইকুম বিবি। ওয়ালাইকুম সালাম। রাত্রে খাবারও আছেন, দেও না খায় তো ঘুমাইলে লাগবো। ঘুমাইবে? বলে হ। না 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 না, আপনি তো ঘুমানোর কথা না, আপনি এক খতম কোরআন শরীফ পড়বেন, আপনি সারা রাত নামাজ পড়বেন, ঘুমাইতেন গেলে গিয়া। নাস্তা তো না খাইলো, নাস্তা খাই বেড়া নাক টাইন না ঘুম দিছে, নাই কোনো নমাজ নাই কোনো খতম। মেয়েরা কই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার জীবনটা শেষ। আমি চাইলাম কি আর ফাইলাম কি? রসুলকে কইলাম কি, তা রসুল দিল কি? যেমন ঠিক কিনা? মনটা খুব খারাপ। মনে মনে ভাবছে তাহাজ্জুদ পড়বো। কই পাইতেন তাহাজ্জুদ? আরে নাক টান কারে কই, এক ঘুমে ফজর। একটু পরে শোনা যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই অবস্থা দেখা যায়। বেটা লাভ দিয়ে ঘুম থেকে উঠছে, ওইটা দৌড়ায় মসজিদে গেছে, গিয়ে পবিত্র স্থান করে নামাজ পড়া এক করে মনে করেন যে এশাকের নামাজ পড়া ঠান্ডা মাথা ঘরের সামনে আছে। আসসালামু আলাইকুম বিবি। ওয়ালাইকুম সালাম। বেরোতে এমনি সারা রাত মনটা খারাপ, যেরকম ঠিক না। নাস্তা উস্তা আসেন তো খায় তো কাজ কাম করানো লাগবো, না খাইলে না কাজ কাম না করলে খামো কিতা, যেরকম ঠিক কিনা। দাও নাস্তা উস্তা দাও। নাস্তা খাবেন আপনি? বলে হ। নাস্তা খাওয়ার কথা না, আপনি রোজা রাখার কথা, যেরকম ঠিক কিনা। নাস্তা দেও না খাইলো, রোজা তো রাখবো। নাস্তা খায় আবার কোন রোজা, যেরকম ঠিক কিনা। কিন্তু স্বামী লাগে তো নাস্তা ঠিক হয়ে দিছে, মনের মধ্যে কষ্ট আছে না নাই? এমনি নাস্তা দিয়ে মনে জিদ দেওয়ার কষ্টে ফাঁকের করে দরজা আছে না, রান্না করে দরজা দিয়ে বের হইয়া সোজা মদিনা দৌড়ায়া আল্লাহ নবীর সামনে গিয়ে হাজির। সুবহানাল্লাহ। মেয়েরা গেছে কার কাছে? নবীর কাছে। কার কাছে? কথা বুঝে না মনে, কার কাছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার জীবনটা বরবাদ। কেন গো? গতকাল কেন সন্ধ্যার পরে বিয়ে করাইয়া দিলাম, এক রাত্রে জীবন শেষ কেমনে হয়? লাগালাম যে আসলে আমার জীবনটা বরবাদ। কেন গো? নবী আপনার সাহাবীর মধ্যে 3টা গুণের একটা গুণ নাই। আল্লাহ রসুল গো না, বিশ্বাস করতাম পারি না। আমার সাহাবাই কেরাম মিথ্যা কথা বলতে পারে না, বিশ্বাস করতে পারি না। মেয়েটা আবারও বলেন, আল্লাহর কসম করে বললাম গো নবী, আপনার সাহাবীর মধ্যে 3টা গুণের একটা গুণ নাই। এই কথা বলতে দেরি, পিছন দিক দিয়ে তাকায়া দেখে জামাই খার বিছাইয়া। সুবহানাল্লাহ। এমনি কে হুজুর এই যে আইসে, সাহাবীকে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বিরুদ্ধে আমার ওয়াইফ কিছু বলছে। অবশ্যই বলছে, তোমার মধ্যে 3টা গুণ একটা গুণ নাই, মিথ্যা কথা কেন বললা? হুজুর নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, মিথ্যা কথা বলি নাই। তবে আমার ওয়াইফ আমার বিরুদ্ধে বা আমাকে নিয়ে যত মন্তব্য করেছেন, যত নালিশ করেছেন সব 100% সত্য, আর আমি যে আমল করছি তাও 100% সত্য। সুবহানাল্লাহ। দুধটা একবারে কেমন বেড়া? একটাও নয় তো, হয়তো আমল করছো না হলে করো নাই। কথা কথা রসুল কয় একটাও নয় তো, 2টার একটা, আর সাহাবী কয় 2টাই সম্ভব। সুবহানাল্লাহ। কোনা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, তাহলে আপনি আমাকে বলেন প্রথম নম্বর কমপ্লেইনটা কি? বলেন না গো। প্রথম নম্বরটা হইল তুমি কোরআন খতম পড়া ঘুমাইছো না। তাহলে শুনুন গো নবী, জবাবটা নিয়ে নেন। আল্লাহর রাসূলের সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে নবীজি, গত কয়েকদিন আগে আপনি এই পাশের মহল্লা বয়ান করেছিলেন, মদিনার এমক গলিতে আপনি বয়ান করেছিলেন, তালিম করেছিলেন। সেখানে আপনি বলেছিলেন গো, আল্লাহর কোনো বান্দাবান্দি যদি সূরা ইখলাস 3 বার পড়ে এক কদমের সওয়াব হবে। আগে নবীজি বলছিলেন, বলে হ্যাঁ বলছিলাম।
আমার পুরাই মনে আছে আমি গতকালকে ঘুমানোর সময়ে সূরা ইখলাস 3 বার পড়ছি, আমার সব হইছে নি কইছে মেয়েরা কই ইন্না লিল্লাহ, কি কয় ইন্না লিল্লাহ। আমি কই সারা রাত বেটা খতম পড়বো, বেটা সারলি স্কুল ফলা দিয়া কথা কনা কাইলে বেটা অত চালাক বেটা। যাক মেয়েরা কয় যদি যদি রসুল কয় আমার আপত্তি নাই, হুজুর ঠিক কিনা হুজুর আমনে কইলে আমার আপত্তি নাই। আর 2টা রইছে আর কয় কিতা হুজুর 2 নম্বরটা হইল সারা রাত দাঁড়াইয়া নফল নামাজ দুটো কথা তা দুটি পড়ছে না কথা কোন হুজুর ঠিক কিনা। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا আমি আল্লাহ আপনাকে লুকাইয়া একটা নামাজ দিলাম, গোপনীয় নামাজ দিলাম, স্পেশাল নামাজ দিলাম, সেটা হলো তাহাজ্জুদের নামাজ। নবী গো আপনার কাজ হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা, আমি আল্লাহর কাজ হলো আপনাকে মাকামে মাহমুদ দেওয়া। সুবহানাল্লাহ। যাক এখন ভাইয়ার আমার সামনের দিকে যাই, এই অবস্থা বলেন ইয়া রাসূলুল্লাহ তাহাজ্জুদ, রসুল বলেন সাহাবী তুমি তাহাজ্জুদ বসো না, বলছি না হুজুর তো সব হয়ে গেছে গা। সুবহানাল্লাহ নাই আরো জোরে কোন, হ্যাঁ আরো জোরে কোন। কেমনে সাহাবী কই এমনে কিভাবে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে জবাবটা নিলেন আরো কিছুদিন আগে আপনি এই ফাঁসের মহল্লা বয়ান করেছিলেন, তালিম করেছিলেন, আপনি বলেছিলেন গো আমার উম্মতের কোনো পুরুষ মানুষ যদি এশারের নামাজ জামাতের সঙ্গে আদায় করে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করে গো, মহান আল্লাহ তাকে সারা রাত দাঁড়ায়া নফল বন্দিগির সওয়াব দিবে। আগে নবীজি বলছিলেন বলে হ্যাঁ বলছিলাম। নবী গো আমি গতকালকে আমার বউরে লইয়া গিয়া আমি এশার নামাজ আগে জামাতে পড়ছি, ঘরে ঢুকছি না কথা কোনা। আগা নবীজি ফজরের নামাজ আমি জামাতের সঙ্গে আদায় করেছি, বিশ্বাস করতে কষ্ট হইলে আমার ওয়াইফকে বলেন না, জিজ্ঞাসা করেন না গো নবীজি। এমনি আল্লাহ রাসূল বলেন কি গো সুন্দরী ও হুরে মদিনা, তোমার স্বামী গতকালকে এশা জামাতে পড়ছেনি? জি হুজুর। ফজর জামাতে পড়ছেনি? জি হুজুর। তাহলে অসুবিধা নাই, তোমার স্বামী সারা রাত আরামে ঘুমায়াও দাঁড়ায়া নফল বন্দিগির সব হয়ে গেছে। মেয়েটা মাথা আড্ডা বই গেছে গা কইন্না লিল্লাহ, এই শিক্ষুন্যা বড় অত বুদ্ধি মাজুর মন্টি কিনা। ও রসুল নিজেও আসে দেখছো তামসাটা এর বুদ্ধি কই আছে না, হ্যাঁ এর থেকে ছুটাম দের ওদিকে সাহাবাই কারাম শক্তিশালী সাহাবাই কারাম এরা বুদ্ধির লেগে বোবাইছে না কথা বলা জুরমন্টি কিনা। বুদ্ধিটা কার দেওয়া? এটা আল্লাহর দেওয়া। জুরমন্টি কিনা। অনেক গরিবের ফলাফান আছে খাইতে পানা কিছু বালা মাছ পানা বালা গোস পানা, এর মাথা বুদ্ধি অভাব নাই। অনেকের গরিব ধনির ফলাফান ধনির দুলালি খায় আর খালি মুড়া হয়, কিন্তু নাই বুদ্ধির বংশও নাই। এটা কার দেওয়া? যখন কার দেওয়া? এমনি মেয়েটা হুজুর আপনি যদি কোন হয়েছে আমার আপত্তি নাই, আপনার মতোই আমার মত, আমার নাম উম্মত, অসুবিধা নাই। তখন আমি 2টা গেছে আরেকটা রয়েছে আর কিতা হুজুর 2 নম্বরটা হইল সারা বছর নফল রোজা তো রাখছে ওই না, নাস্তা খালি খাই আইছে কথা কোনা। আপনি হাতটা সঙ্গে দেখেন হুজুর, হাতটা সঙ্গে দেখেন তো তুমি থামো সাহাবী তুমি নাস্তা খাইছো? জি হুজুর। তো রোজা সব হয়ে গেছে গা। সুবহানাল্লাহ হইছে না? আর জোরে এমন সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে জবাবটা নিয়ালেন ও আগা নবীজি আপনি মসজিদে মিম্বরে নববীর মিম্বরে বৈশা জুমার বয়ান করেছিলেন, আমরা অনেক সাহাবাই কেরাম সেখানে ছিলাম, আমিও ছিলাম। আপনি বলেছিলেন গো আমার উম্মতকে মহান আল্লাহ 10 গুণ সওয়াব দিয়েছেন, 10 গুণ সওয়াব হইলে 10 10 কত হয়?
আরো জোরে 10-10-100 হইলে রমজান মাসের দশক 3টা, রহমতের দশক, মাগফিরাতের দশক, নাজাতের দশক। নবী গো 10-10 যদি 100 হয় তাহলে রমজান মাসের 3 দশকে, তার মানে 30 দিনে আমার 300 দিনের সওয়াব হয়ে গেছে। হুজুর হয়েছে নি? হয়েছে। মেয়ের এখন না হুজুর 300 দিনও তার বছর না, আরো 65 দিন রয়েছে। কথা কন এমনি রসুল সাহাবীরে অন কিতা কইবে? রমজান তো ভালো হিসাব দিছিলে, অন কিতা কইবে? তে অন জব কেমনে? ও চিন্তা করে না, জব আল্লাহ আমার দিছে। সুবহানাল্লাহ। আর রসুল নিজেও আসে, সাহাবীও আসে, মেয়েরও আসে। সুবহানাল্লাহ জোরে বলা। কেমনে বলে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, মহান আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস দিয়েছেন। রমজানের পরের মাসের নাম শাওয়াল মাস। আছে না নাই? শাওয়ালে 6টা রোজা আছে। 6-10-60 সদস্যে, তাহলে 360 যোগ দিলে কত হয়? 300। আগাল নবীজি আমার সব হয়েছে নি? কইছে মেয়ের এখন না বুঝো, আর 5 দিন বাকি রয়েছে না। নজর উঠি কিনা? মেয়েরা ধরছে কামাইরা তোরা আমার লোকে চালাকি। আমি কই সারা রাত বেড়া খতম করবো, চাইলেছি কুলফল্লা দিয়ে। কথা করতে কিনা? আমি কই বেড়া সারা রাত নামাজ পড়বো, চাইলেছি এর সাথে ফজর দিয়ে। এমন চালাকি আমার লোকে আমিও ছাড়তাম না। নজর উঠি কিনা? আল্লাহ রসুল ক যাক 300 দিনের 360 দিন হিসাবটা হয়ে গেছে গা। সাহাবীরে ওহন কিতা কইবে? ওহন তো আর জব নাই। হুজুর জব আল্লাহ আমার দিছে, চিন্তা করেন না। সুবহানাল্লাহ বলা। রসুল খালি কর দেখছোস তামসারা, হ্যাঁ শিক্ষুন বেটা বুদ্ধি কত জোর উঠে কিনা? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ইসলামের মধ্যে, শরীয়তের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বছরে 5টা রোজাকে হারাম করে দিয়েছেন। কয়টা হারাম? বছরে 5টা রোজা হারাম। 2 ঈদের 2 দিন, কুরবানির পরে 3 দিন, এই 5 দিন রোজা আল্লাহ হারাম করেছেন। নবী গো, যেখানে আল্লাহ নিজে হারাম করেছেন আমার রাহল লাগবো নি? না, ঠিক আছে, তোমার যে বুদ্ধি, বাপরি বাপ, কথা কোনা বিনাশ, তোমার এত বুদ্ধি, কথা কোন ঠিক কিনা? আর রাহল লাগতো না, তোমার সব হয়ে গেছে গা। এমনি মেয়েটা হুজুর আমরা যদি কন আমার কোনো আপত্তি নাই। এই এংলা ভাতলা স্বামী, বুদ্ধিমতী স্বামী, কাইল্লা স্বামী, বাইটের স্বামী, গরিব স্বামী রে আপনার মহব্বত গ্রহণ করলাম। সুবহানাল্লাহ যখন। এখন আসুন পুরা 1.5 ঘন্টার উপরে আলোচনা। আমি এই কথাটা শেষ কথাটা যারা বোঝাতে চাই, মূল কথাটা এটা হইল, মেয়েটাকে সুন্দর কমা ছিল হুরে মদিনা। আবার মেয়েটা বাপ সবচেয়ে তৎকালীন সময়ের মদিনার ধনী মানুষ, তখন ঠিক কিনা? তাহলে বাপ ধনী, মেয়ে অসুন্দর। মেয়েটা ইচ্ছা করলে কি রাজকীয় বিয়ে হতো না? তাহলে রাজকীয় চিন্তা বাদ দিয়া খেজুর পাতার ছাউনি, খেজুর গাছের বেড়া বাঙ্গা গড় গেছে কেড়ে গেছে। একমাত্র একটাই কারণ, মৃত্যুর স্মরণ যার আছে, কবর আযাবের ভয়, আর কবর আযাবের ভয়, জাহান্নামের আযাবের ভয় যার ভিতর আছে, হে বাঙ্গা গড়ে গিয়ে অশান্তি লাগে। কথা কোন ঠিক কিনা? ভাইয়ার আমার, এই গরম থেকে আমি 3টা সবক দেব ইনশাল্লাহ, দোয়ার দিকে যাবো। এর মধ্যে 1 নম্বর সবক হইল, আমরা ইনশাআল্লাহ আজকে ঘুমানোর আগে সূরা ইখলাস 3 বার পড়তে রাজি আছি? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? যদি একজন লোক, আমি ওয়াদা করাইতাম না, ওয়াদা করলে গুনাহ হবে, অনেকে না করলে গুনাহ হবে, এজন্য ওয়াদা করাইতাম না। যদি একজন লোক আজকে এখানে, একটা লোক যদি, একজন শ্রোতা যদি এই ঘুমানোর আগে সূরা ইখলাস 3 বার পড়ে ঘুমায়, তাহলে ঢাকা থেকে আসে আবার এখন চলে যাওয়া, কথা বলছেন, সব সার্থক হবে যদি একজন লোকে আমল করে ঘুমায়। যেরকম ঠিক কিনা? সূরা ইখলাস 3 বার পড়লে কয় ঘন্টা লাগে? মাত্র 1-1.5 মিনিট। কথা কনা বেশি হলে 2 মিনিট ধরলাম, বেশি হলে 3 মিনিট হয়। 3 মিনিট যদি এই একটা সূরা 3 বার পড়ন যায়, কতমের সওয়াব। সুবহানাল্লাহ জোরে খান। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বসা, এই অবস্থা জিবরাইল কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দেখেন তাকায়া আপনার আবু যর গিফারি হাইটা জায়গা। আল্লাহর রাসূল বলেন, কিরে আবু জিবরাইল, তুমি কেমনে আমার আবু যরের ছিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি চিনি এরকম নয়, আসমানের সমস্ত ফেরেশতারা আবু যরের চিনে। সুবহানাল্লাহ।
কেমন ছিলে, কিসের কারণে? বলে ইয়া রাসূলুল্লাহ, আবু যরের দুইটা গুণ আছে। একটা গুণ হইল নিজে নিজে ছোট্ট মনে করে আমি কিছুই না, আমি একদম না খান্দা, আমি নালায়েক, আমি অযোগ্য, নিজেকে ছোট্ট মনে করে। 2 নম্বর গুণটা হইল আবু যরের আমলনামায় বেশি বেশি সূরা ইখলাসের খতম পাওয়া যায়। রাজি আছি ইনশাআল্লাহ? গেল 1 নম্বর। এই মেয়ে বসে দোয়া করতে পারে, দোয়া করতাম যেতেছে। 2 নম্বরটা হইল কিন্তু আপনারা বেশি কষ্ট হতেছে। 2 নম্বরটা হইল যে ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বরটা হইল যে এই আপনার আল্লাহ রসুল বলেছেন যে এশা এবং ফজর জামাতের সঙ্গে আদায় করা। ইনশাআল্লাহ আমরা যদি এশার নামাজটা জামাতে আমরা যারা পড়ছি, কষ্ট হইলেও যদি আমরা ফজরটা পড়ে নিতাম পারি, আল্লাহ রসুল বলেন যে সারা রাত আরামে ঘুমাইলা, আমার স্বামী স্ত্রী আনন্দ উল্লাস যাওই করলায়, আল্লাহ তোমাকে সারা রাত দাঁড়ায়া নফল বন্দিগি সব দিব। করা গেছে 2টা। 3 নম্বরটা হইল সামনে আসছে শাবান মাস, এই তো রমজান মাস আসতেছে, শাবান মাস চলতেছে, রমজান মাস সামনে এসেই গেছে কাছাকাছি। ভাইয়ের আমার, রমজানের 29টা বা 30টা রোজা রাখবো, শাওয়ালের 6 রোজা রাখবো। এই 36টা রোজা যদি আমরা রাখতে পারি, আল্লাহ আমাকে আপনাকে সারা বছর খাওয়া দাওয়া কইরাও নফল রোজা রাখার সব দিব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এইভাবে খায়া সারা বছর খাওয়া দাওয়া কইরাও নফল রোজার সব, এতে করে বেজার না খুশি? আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার, আমল করার। আর অসুস্থ শরীরে আজকে 1.5 ঘন্টার বেশি ওয়াজ করলেছি, আমি ভাবছি না করতার মুখ। আমার ভাই কইছে গত বছর ফাউন রয়ে গেছে, কথা বুঝছেন? এই জন্য অসুস্থ শরীরে বারবার কাশি আসে, থামায় রাখন জানা, কথা বুঝছেন, ঠান্ডার কারণে। এই জন্য যেই পর্যন্ত যেই কথাগুলি বললাম আখিরাত সম্পর্কে, মৃত্যু সম্পর্কে, আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো বোঝার, মানার, আমল করার এবং আমাদের সকলকে যেন আল্লাহ পাক মৃত্যুর সামান, আখিরাতের সামান সংগ্রহ করে কবর যাওয়ার তৌফিক দান করে। জোরে বলে আমিন, আরও জোরে বলে আমিন। দুরূদ শরীফ।